আপনাদেরকে তো বলেছিলাম যে পালং শাক দিয়ে যে রেসিপিটা করব আপনাদেরকে শেয়ার করব। দেখুন এখানে পালং শাকগুলো ভালো করে কেটে ধুয়ে রেখেছি, আর তেলাপিয়া মাছে লবণ হলুদ মাখিয়ে রেখেছি, আর এখানে একটা আলু সরু সরু করে কেটে রেখেছি, কয়েকটা কাঁচা লঙ্কা নিয়েছি আর কয়েক টুকরো রসুন। তো চলুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই কড়াইতে সর্ষের তেল গরম করে আগে তেলাপিয়া মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এখানে অন্য মাছ দিয়েও করা যায়, রুই কাতলা যাই বলুন, তো তবে তেলাপিয়া মাছ দিয়েই বেশিরভাগ খেয়ে এসেছি, আর জ্যান্ত মাছ হলে বেশি টেস্ট হয়। তো যাই হোক, মাছগুলোকে ভালো করে ভেজে তুলে রেখেছি। তারপরে কিন্তু এখানে ওই অল্প তেলের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে একটু ভালো করে লবণ হলুদ দিয়ে লাল লাল করে ভেজে নিয়েছি। তারপরে কিন্তু এর মধ্যে জল অ্যাড করে দিচ্ছি। তো পরিমাণ মতন জল দিতে হবে, আলু সিদ্ধ হবে আর খুব একটা বেশি ঝোল থাকবে না, মাখা মাখা মতন হবে। তো দেখুন ঢেকে রেখেছিলাম, আলুগুলো প্রায় সিদ্ধ হয়ে এসেছে। ঢাকনা খুলে কিন্তু আমি উপর থেকে এখন শাকগুলো দিয়ে দিচ্ছি। তো শাকটা দেওয়ার পর একটু নাড়িয়ে চাড়িয়ে এটাকেও ঢেকে রাখবো। তো আলু যেটুকু বাকি রয়েছে সেটুকুও সিদ্ধ হয়ে যাবে, আর শাকও দেখুন শাক আলু সব সিদ্ধ হয়ে গেছে। 2-4টা আলু একটু গলিয়ে দিচ্ছি যাতে ঝোলটা একটু মাখা মাখা হয়। এটা খুবই একটা সাধারণ রেসিপি, কিন্তু খেতে অসাধারণ লাগে মশলা ছাড়া। এটা কিন্তু স্বাস্থ্যকর খাবার আর কি। যাই হোক, তো এই যে ওপর থেকে এবার মাছগুলো দিয়ে একটু নাড়িয়ে চাড়িয়ে কিন্তু 2 মিনিট ফুটিয়ে নামিয়ে নিলাম। এবারে কিন্তু এখানে ফোড়ন দিতে হবে সামান্য সর্ষের তেলের মধ্যে, একদম অল্প সর্ষের তেলের মধ্যে একটু সাদা জিরে ফোড়ন দিয়েছি, আর রসুনগুলোকে থেতো করে দিয়ে দিয়েছি। এই রসুনের গন্ধটা আমার দারুণ লাগে, আর এই রসুনের জন্যই তরকারির টেস্টটা আরও বেড়ে যায়। তারপরে চিরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে ওটাও একটু নাড়াচাড়া করে ভেজে নিয়ে এই তরকারিটা দিয়ে দিলাম এর মধ্যে ঢেলে। এই ফোড়নটার জন্যই এর স্বাদটা বেড়ে যায়। এটা আমার মায়ের থেকে শেখা, এরকম তরকারি আমার খেতে দারুণ লাগে। আপনারাও করে দেখতে পারেন, অসাধারণ লাগবে। দেখুন তরকারিটা নামিয়ে নিয়েছি এই যে, আর এর সঙ্গে করেছি ডিম কষা আর ভাত। ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবেন। অসংখ্য ধন্যবাদ সবাইকে।